জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি এবং সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক রানান্বিত জয় গুরু, ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে দুটো অন্তরের কথা বলতে উপস্থিত হয়েছি। সে কথাটি কি জানেন? সে কথাটি হলো, আমরা দেখা যায় কোনো প্রতিটি ক্ষেত্রে অধিকাংশ সময় রেগে যাই, ক্রোধিত হই। এই ক্রোধ থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। আমরা কারণে অকারণে রেগেই যাই, যতই বলি আমরা রাগবো না। আর এমনও দেখা যায় অনেক মানুষ উপর থেকে শান্ত দেখা যায়, মুখে কিছু বলে না, কিন্তু অন্তরে অন্তরে কিন্তু খুব রাগ হয়। এই ক্রোধ, পরম প্রেমময় শ্রী ঠাকুর ক্রোধকে পাপ বলে জানবি বলেছেন। ক্রোধকে পাপ বলে জানবি। তার অর্থ ক্রোধ করাই হচ্ছে এমন একটা কুকার্য যা করলে আমরা রক্ষা হতে পতিত হই। ঠাকুর অনুকূলচন্দ্র পাপ কাকে বলেছেন? যা করলে রক্ষা হতে পতিত হয়, অস্তিত্বকে রক্ষা হতে পতিত করা হয়, তাহাই পাপ। অস্তিত্ব মানে যা সব কিছু নিয়ে আমি, আমার অস্তিত্ব কি? অর্থাৎ সৎ কথা থেকে এসেছে। সৎ সৎ অর্থাৎ সত্তা, সত্তা সচ্চিদানন্দময়, সেই পরম কারণিক পরমাত্মা যিনি, তারই অংশ। তাহলে এই পরমাত্মাকে বা সত্তাকে, আমার মধ্যে যে সত্তাটি আছে, সত্তা মানে আমরা সাধারণ ভাষায় সরকারও বলে থাকি। সত্তায় কে আছে মানে এই দেশের মূলে কে আছেন? বিজেপি, বিজেডি, কংগ্রেস ইত্যাদি। তো সত্তায় কে আছে? বিজেপি আছেন। তো আমার সত্তায় কে আছেন? সেই পরমাত্মা, পরম কারণিক, পরম পিতা, তাই নাকি? তাহলে যা করলে আমার ভিতরে যে পরম পিতা আছেন, আমার ভিতরে যে পিতা আছেন, সেই পিতার অবনতি ঘটে, রক্ষণ হয় না, বরং অসুরক্ষিত হয়ে ভেঙে পড়ে। তাহলে ক্রোধকে পাপ বলে জানবি। তাহলে ক্রোধটা কত বড় ঘৃণ্য বস্তু, তাই নয় কি? তো এই ক্রোধ থেকে আমরা কি করে নিজেকে বাঁচাতে পারবো, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমার অন্তরে যা এসেছে তাই আপনাদের সামনে তুলে ধরব। আশা করি নিরপেক্ষভাবেই তুলে ধরব। আমি কারো পক্ষপাতিত্ব নেব না, সবার ভালো লাগবে। তো আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শুনুন, আমার সঙ্গে থাকুন। কেমন? এবার আসি ক্রোধ। ক্রোধটা এই মানুষের মধ্যেই আছে, প্রতিটি জীবজন্তুর মধ্যে আছে, তাই নয় কি? তাহলে এই ক্রোধটা কেন ভগবান সৃষ্টি করেছেন? আমরা আমাদের এই শরীর পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে মন পেয়েছি, জীবন পেয়েছি। এই জীবনে কি আছে? ভাবনা, বিভিন্ন প্রকার ভাবনা, বৃত্তি, প্রবৃত্তি, চাওয়া পাওয়া, যেটাকে সহজ ভাষায় বলা যেতে পারে আমাদের
শাস্ত্রে রিপু বলেছেন তাদেরকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6টি রিপু। রিপু অর্থ শত্রু। এরা যদি আমাদের শত্রুই হয়ে থাকবে, তাহলে সৃষ্টিকর্তা পরমপিতা এগুলি মানুষের জীবনে দিল কেন? এগুলিকে বাদ দিয়েই তো দিতে পারতেন, তা নয় কি? তাহলে এদের কর্ম আছে। যদি কর্ম আছে, তাহলে এদেরকে শত্রু কেন বললেন? এবার আসুন, ক্রোধ কখন করি আমরা? আপনারা ভেবে দেখবেন আমার কথাগুলো ঠিক লাগছে কিনা। আমরা ক্রোধিত তখনই হই যখন আমরা কিছু চাই, না পাই। পাই না যখন, তখন আমাদের মনে কি আসে? অভাব। সেই অভাবটাকে যখন পূরণ না করতে পারি, পূরণ না হয়, তখন ভিতরে ভিতরে রাগ হই। আর যে কারণের জন্য ওই অভাব পূরণ করতে পারলাম না, তার উপর ক্রোধিত হই, রেগে যাই। তাহলে চাওয়াটা না পাওয়াই দুঃখ, আর করাই পাওয়ার জননী, করলেই পাওয়া যায়। আর এই করতে গেলে কি দরকার? করতে গেলে শক্তি, সামর্থ্য, উৎসাহ, ইচ্ছা, কর্মের প্রতি ভালোবাসা, তাহলেই সেটা সম্পূর্ণভাবে হবে বলে করা যায় আশা, তাই নয় কি? তাহলে ক্রোধ, যাদের শক্তি সামর্থ্য আছে তারা রাগেও যেমন তেমন শান্ত থাকেন। যাদের শক্তি কম তারা কিন্তু বেশি রেগে যায়। আমি কিন্তু খুব শক্তিশালী মানুষ নই, তো দেখি আমরা যখন ঘর থেকে বের হই, অনেকেই দরজা লাগাই, সবাই দরজা লাগাই। কাউকে দেখি দরজাটা লাগাবার সময় খুব আওয়াজ হয়, আমি লাগাবার সময়ও আওয়াজ হয়। আবার কাউকে দেখি একদম সুন্দরভাবে ধীরে সুস্থে লাগায়, কোনো আওয়াজ হয় না, আবার ভালো করে লাগায়। যেমন কারে বসি, কার থেকে কারে বসার পর আমরা ডোরটাকে লাগাই। আমি যখন প্রথম কারে বসি, ডোর লাগালে ডোরটা লাগতো না, তাই আমি কি করতাম? জোরে টান দিতাম। আমি কেন জোরে টানতাম? একদিন আমার মনে প্রশ্ন আসলো। তখন ভেবে ভেবে দেখলাম, যার শক্তি আছে সে ধীরে ধীরে টেনে, যতটুকু শক্তির প্রয়োজন, যতটুকু স্পিড দরকার ততটুকু স্পিডেই লাগিয়ে দেন। আমার যেহেতু শক্তি কম, তাই আমি পারি কি না পারি এই সন্দেহ থাকার কারণে আমি জোরে টেনে লাগাই। এবার কথা আসছে সন্দেহ। এই সন্দেহটা আসে আমাদের কাছে কখন? যে আমার ক্ষমতা সম্পূর্ণ আছে কি নেই, এই আছে কি নেই, এই টানা পড়ে নেই, আমার মনে সন্দেহ আসে। আমি পারবো কি না, এই ভাবটা যখন আসে, সন্দেহ আমাদেরকে ধরে বসে। তাহলে সন্দেহ যেখানে আসছে, কেন আসছে? দুর্বলতার থেকে, তাই না? তাহলে দুর্বল যারা, তারা তাড়াতাড়ি রেগে যায়। কেন? নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য রেগে যায়। অনেকে পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কাঠের বেঞ্চেতে বসেও বিশ্রাম নেয়। তার স্থান কালার ঠিক থাকে না, কেননা সে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছে। তাই যেখানে রাত সেখানে কাত, সেখানেই শুয়ে পড়ে। আবার কেউ আছে শুয়ে পড়াটা
তার একটা আরাম খাওয়ার সাধন, আরামে থাকার সাধন। কেউ কেউ আছে কাম না থাকলে শুয়ে থাকে, আবার কেউ কেউ আছে কাম না থাকলে ঘুরে বেড়ায়, তাই নাকি? এটা কি? এটা হচ্ছে আলসেমি। আর এই আলসেমি এমনভাবে পেয়ে বসে মানুষকে যে তারা যে কাজটা করার প্রয়োজন আছে, অতি প্রয়োজন, এক্ষুনি করতে হবে, কিন্তু এই আলসেমি করার অভ্যাস সে অভ্যস্ত হয়ে যাওয়াতে সে যেটা জরুরি কাজ সেটাও ফেলে রেখে দেয়। এটাকে ঠাকুর বলেছেন এই করব ক্ষণে, এই হয়ে যাবে ক্ষণে, এখনো অনেক সময় আছে, দীর্ঘসূত্রিতা। ঠাকুর বলেছেন আলসে ও দীর্ঘসূত্রী হয়েও না, তাহলে অতি সত্বর আমরা অধঃপতনের মুখে এগিয়ে যাব। এবার এই আলসে কথাটা বললাম কেন? আমি এই আলসে কথাটা বলার কারণ হচ্ছে কি, আমাদেরকে কোনো কাজ করতে বললেই আমরা বলি পারবো তো, আমি পারবো না। এই পারবো না বলার পিছনেই কারণ রয়েছে আমার আলসেমি। আমি নানা প্রকার অজুহাত দেখিয়ে বলি আমার দ্বারা এটা হবে না, আমি পারি না করতে। এই পারি না কথাটা বললা অতি সহজ, কারণ পারি না বলে দিলে আমাকে আর করতে হবে না। কি সুন্দর অস্ত্র আমাদের। তাহলে এই অপারগতা, ঠাকুর একটা বাণীতে বলেছেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, এমন লক্ষ্মী ঘরে এসে ঘর করেছে কালা। এই নায়ের মতো যে কথাটি, না যার প্রিয় সে কেমন কেমন প্রিয়? সুন্দরী বউয়ের মতো প্রিয়। না কথাটি যার সুন্দরী বউয়ের মতো প্রিয়, হয় না আরো একজন প্রিয়। এই হয় না বলতে না, শালা, শালা হচ্ছে বউর ভাই, সেও একজন প্রিয় মানুষ জগতে, এটাই আমরা জানি, তাই না? আমার কিন্তু বাস্তবিক জীবনে শালা কিন্তু আমার খুব প্রিয় নয়, শালার সঙ্গে আমার পটেই না, কিন্তু লোকে বলে শালা অতি প্রিয় মানুষ। হয় না এই যে কথাটি, শালা যেমন প্রিয়, এই হয় না কথাটি যে মানুষটির ওই শালার মতো প্রিয়, এই না সুন্দরী বধূ আর এই হয় না যার শালা, এমন লক্ষ্মী ঘরে এসে ঘর করেছে কালা। আমাদের জীবনে এই দুটো শব্দ যদি আসে তাহলে আমাদের ঘরটিকে অন্ধকার করে ফেলে। তাই আলসেমি, আমরা অলস যারা হই, আলসেমি করে যারা শুয়ে থাকি, পড়ে থাকি, ঘুমিয়ে থাকি, তাদেরকে যদি কেউ ডাকে তখন কিন্তু সে গোংড়াতে থাকে, রেগে যায়। কেন? সে যে আরাম করছে, সে যে পড়ে আছে, শুয়ে আছে, সেই শোয়া কাজে তাকে বাধা দিচ্ছে। তাই আমার এতগুলি কথা বলার কারণটা কি? একটাই, যে আমরা কখন ক্রোধিত হই। আমরা যা করতে চাইছি, আমরা যা হতে চাচ্ছি, আমরা যা পেতে চাইছি, সেটা যখন আমরা না পাই, আমার ইচ্ছানুসারে না হয়, তখনই আমরা ক্রোধিত হই। আর যখন আমরা না পারি, করতে গিয়ে যখন আমরা না পারি, বিরক্তি আসে, আর বিরক্তির থেকে ক্রোধ আসে। আরও কত রকমের আমরা কিছু একটা করব মনে করি, করবার জন্য খুব উত্তেজিত হয়ে পড়ি, বিভিন্ন প্রকার কথা ভেবে নিই, কল্পনা জল্পনা অনেক যোজনা করে ফেলি, কিন্তু করার বেলায় তেমনটি করতে না পারলে তখন আমরা উত্তেজিত, হচ্ছে না কেন, বিরক্তি এসে যায়। তাই শ্রী ঠাকুর বলল, 'বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা আর বৃথা 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 আড়ম্বরযুক্ত চিন্তা আর বৃথা
উত্তেজিত মস্তিষ্ক আর বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুটি অসিদ্ধির লক্ষণ। যখন আমরা কিছু সিদ্ধি লাভ করার জন্য, মানে পাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য কিছু করতে যাই, আর সেটা আমার আয়ত্তের বাইরে থাকে বা আমার দ্বারা হয়ে ওঠে না, তখন আমরা ক্রোধিত হই। আমার অতি প্রিয় জিনিস যদি কারো কাছে থাকে অথচ আমার কাছে নেই, আমরা তা দেখে ক্রোধিত হই। তার অর্থ, ক্রোধ অর্থ কি তাহলে? ক্রোধের অর্থটাই কি? ক্রোধ অর্থ দুর্বলতা। আমি পারবো না, কিন্তু সেটা আমি চাই। আমি কিছু করছি না, করতে পারছি না, আমার আয়ত্তের বাইরে। যেমন সকলেই চায় আমার ক্লাসে মার্ক 100% থাকুক, কিন্তু খুব কম লোকেই 80% ডিঙিয়ে 90% ডিঙিয়ে 95 এবং 99-100-এর কাছে যেতে পারে। যে যেতে পারে না সে দুঃখ পায়। এই দুঃখ একরকমের রাগের কারণ। তাহলে এই ক্রোধ থেকে আমরা কি করে মুক্তি পাব? ক্রোধকে পাপ বলে জানবি বলেছেন শ্রী ঠাকুর। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার কথা শেষ হবে না, তাই আমি সংক্ষিপ্ত আকারে চলে যেতে চাইছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই এই 6টি রিপুর মধ্যে এরা যেন 6টা বোন কিংবা 6টা ভাই, অতি প্রিয়। একজনকে ছেড়ে আর একজন থাকতে পারে না, একটা আসলে আরেকটি এসে পড়ে। তাহলে আমার মুখ্য আলোচনার বিষয় হচ্ছে ক্রোধ। তাই ক্রোধকে নিয়ে বলছি। ক্রোধ আমি ছোটবেলায় একটা সময় ছিল, আমি যখন কারো উপরে রাগ হতাম, মা রাগ করলো, বাবা রাগ করলো, হ্যাঁ তুই এটা পারিস না, তুই ওটা পারিস না, তুই একটা অকেজো, নানান রকম কথা গালগুলাজ দিত যখন, তখন আমার মনে পড়ে আমরা জমিতে ভুট্টোর চাষ করতাম। ভুট্টো ভাঙা হয়ে গেলে, পেকে যাওয়ার পর ভেঙে নিয়ে আসা হতো। আনার পর যে ভুট্টো গাছগুলি থাকতো সেগুলি শুকিয়ে যেত, আর ওই শুকনো গাছ দিয়ে আমাদের অঞ্চলে অধিকাংশ মানুষই জ্বালানি তৈরি করত। তো আমার মা ও বাবা বা আরও সবাইকে দেখেছি, বাড়ির কাজ কাম সব গুছিয়ে গাছিয়ে সবাই চলে যেত জমিতে ভুট্টো খেতে, এবং ভুট্টো গাছ এনে বোঝা বেঁধে নিয়ে আসতো, যেটা দিয়ে জ্বালানি তৈরি করতো। তো আমি দেখতাম আমাকে যখন গাল গ্লাজ করতো, তখন আমি রাগ করে চলে যেতাম ভুট্টো খেতে, এবং রেগে গিয়ে, হ্যাঁ আমি পারি না, আমি করতে পারি না, আমার ক্ষমতা দেখাবার জন্য আমি রাগের বশে, জিদের বশে আমি ওই ভুট্টো গাছ খুঁড়তাম, খুঁটে খুঁটে বোঝা বানিয়ে তারপর অনেকক্ষণ পর বাড়িতে আসতাম। হে রাগ না, তখন আমি ভাবতাম এই জন্য বোধহয় মানুষ রাগ না লক্ষ্মী বলে। তাহলে এই রাগ হলাম, এই রাগ হয়ে আমি কিছু করে দেখালাম, এটাতে বোধহয় খুব একটা খারাপ কিছু নয়। পরম পূজ্যপাদ আচার্যদেব একদিন এক বন্ধুর উপরে ভীষণ রেগে গিয়েছিলেন, এমনকি তার মুখ দর্শনও করতে চাইলেন না। কেন? কারণ সেই ব্যক্তিটি, সেই বন্ধুটি আচার্যদেবের কাছে এমন একটি কথা বললেন যেটা তিনি পছন্দ করেন না। তাহলে এই পছন্দ কথাটি থেকে আসছে কি, আমরা যা পছন্দ করি না সেটা যদি হয় তাহলেও আমরা রাগ হই। মানে পছন্দ করি আমার চাওয়া, তাই নয় কি? তো কোনটা চাইবো কোনটা চাইবো না, ক্রোধ ভগবান আমাদের মধ্যে দিয়েছে, তার মানে তার কিছু ভূমিকা আছে, তার কিছু উপাদেয়তা আছে, উপকারিতা আছে। কখন? যেমন আচার্যদেব রেগেছিলেন কেন? সেই বন্ধুটি তারই আর এক বন্ধুর কথা এসে আচার্যদেবকে বলছেন যে ওই বন্ধুটি আচার্যদেবের নামে অনেক কথা বলেছেন। তখন আচার্যদেব রেগে গেছেন, বলছেন যে সে আমারও বন্ধু, তোরও বন্ধু, তোকে এত বেশি ভালোবাসে
সে দুটো মনের কথা তোর কাছে বলেছে, আমার নামে নিন্দা করেছে, তোকে ভরসা করে বিশ্বাস করে সেই কথাটাও এসে আমাকে বলে দিলি, আমার কাছে ভালো মানুষ হলি, আমার মনের মধ্যে তার প্রতি একটা খারাপ ভাবনা জাগ্রত করলি। রেগে গেলেন। খবরদার, আর কখনো তুই আমার সামনে মুখ দেখাবি না। তার মানে কি, এখানে রাগ করে শ্রী শ্রী আচার্যদেব তার নিজের অস্তিত্বকে রক্ষা করলেন, মানুষের মন্দ কথাটা না শুনে নিজের অস্তিত্বকে কলুষিত করার থেকে রক্ষা করলেন। অর্থাৎ পরের দোষ দেখা মানেই সেই দোষ কুড়িয়ে এনে নিজের মধ্যে বাসা বাঁধা। আমি যদি কাউকে ভালোবাসতে চাই, তাহলে তার ভালোটাই প্রথমে দেখতে হবে। কুয়ের মধ্যে শ্রীটাই আগে দেখতে হবে, শ্রী অর্থাৎ সুন্দর, কি ভালো আছে। আমি যদি তার কুটাই দেখি, তাকে কখনোই ভালোবাসতে পারবো না, তার প্রতি ঘৃণা আসবে। তাহলে ক্রোধে আমরা বলতে পারি হিংসা, দেশ বিদ্বেষ, ঘৃণা, তাচ্ছিল্য, অবহেলা, এমনি কতকগুলো জিনিস থেকেই ক্রোধ আসে। আর এই ক্রোধটা আমাদের অস্তিত্বকেই রক্ষা করার জন্যই ভগবান দিয়েছে ক্রোধটাকে। কেন? যার উপর হিংসা, দেশ বিদ্বেষ, তাচ্ছিল্য, ঘৃণা করলে আমার অস্তিত্ব বাঁচবে, তাকে তো ঘৃণা করতেই হবে। যেমন পরনিন্দা পরচর্চা মহাপাপ, তাকে ঘৃণা করতেই হবে। পরনিন্দা পরচর্চা এই যে কার্যটাকে নিন্দা করতেই হবে, হিংসা করতেই হবে, ঘৃণা করতেই, অবহেলা করতেই হবে। কার? আমার মধ্যে যে পরনিন্দা পরচর্চার ভাবটা রয়েছে, পরের নিজের দোষের, নিজের ত্রুটির ধার ধারে না, অন্যের দোষ দেখে বেড়ায়, এমন বেকুব ক্রমে ক্রমে ধ্বংস পায়। তাহলে এই ক্রোধটা আসছে কিছু না পাওয়ার থেকে। তাহলে কামনা মানেও তো চাওয়া পাওয়া। আমি যা চাইতে কামনা করছি, আর এই কামনারই একটু অধিক মাত্রা যখনই হয়ে যায়, তখন তো লোভ, কাম ক্রোধ লোভ। আর কিছু দেখে লোভ যখন হলো, তার প্রতি আমার টান জাগলো, মোহ জাগলো, মায়া জাগলো। কাম ক্রোধ মোহ মদ অর্থাৎ অহংকার। যখন আমি মোহটাকে অর্জন করতে চলেছি, চাই, তখন আমাদের মধ্যে অহংটা আসে যায়, মদ মৎসর্য। আমরা যখন অহংকে প্রতিষ্ঠা করতে পারি, তখন ঐশ্বর্য এসে যায়। তাহলে এই সবগুলি দিয়ে অনুরাগ আমাদের মধ্যে যখন, আমরা কি চাই? আমরা সৎকে চাই না অসৎকে চাই? আমরা যেমনটা চাইব, আমাদের এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদেরকে তেমনিভাবেই সাহায্য করবে। আমি সহজ ভাষায় তাই বুঝি। তাহলে আমি হচ্ছি মালিক। আমি কে? আমি অহং, তাই তো? এই অহংটা কে? আমার এই শরীর চলে গেলে অহংকার থাকে না, তাহলে অহং ফুরিয়ে যায়। তাহলে এই আমি যার কথা শুনি, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদের কথা যদি শুনি, তাহলে আমি পতিত হব। এর কথা না শুনে যদি আমি এগুলিকে আমার অস্তিত্ব রক্ষার জন্য কাজে লাগাই, অস্তিত্ব অর্থাৎ সেই পরম সত্তা, পরম প্রভু, আমার মালিক, আমার জীবনের উদ্ধাতা, আমার জীবন কর্তা, যিনি পরমপিতা, তার প্রতি যদি আমার ভালোবাসা থাকে,
তার প্রতি যদি আমার অনুরাগ থাকে, ঐকান্তিক ভালোবাসা থাকলে তখনই আমরা ক্রোধকে অক্রোধী হতে পারবো। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যারা, তার নামে মন্ত্রিত যারা, তাদেরকে প্রথমেই ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভৃতি করবার পূর্বেই পরম পিতাকে, কুলের মালিক যিনি, তাকে প্রণাম করে শতনজ্ঞ পাঠ করতে বলেন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিতবশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্তি বৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এগুলি ভেবে অনুভব করে বলতে হবে। এই প্রণামটি করে, নাম ধ্যানের পরে এই প্রণামটি করে তারপর ইষ্টভৃতি নিবেদন করার কথা রয়েছে। কাকে ইষ্টভৃতি প্রদান করব? ঠাকুরকে। আমরা নাম ধ্যান করি অনেকেই, যদি ভালোবাসার টান না থাকে, সতে আসক্তি থাকলে তাকেই ভক্তি বলে। আর অসত্যে আসক্তি থেকে শোক, দুঃখ, ভয়, দুর্বলতা ইত্যাদি আসে। আর এই শোক, দুঃখ, ভয়, দুর্বলতা এগুলির থেকেই ক্রোধের উৎপত্তি হয়। আমরা ভয়েই চিৎকার করি। যারা বেশি রাগে তারা দুর্বল চেতা মানুষ, সে ভয় দেখে ভাবে আমাকে কেউ অ্যাটাক না করে, রেগে যায়। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা অনেক কিছুই জানলাম। কি জানলাম? রাগের উৎপত্তি কি কি কারণে হয়, আর এই রাগের উৎপত্তি, রাগটাকে কিভাবে শান্ত করা যায় তার একটা মাত্রই উপায়, সেই প্রিয় পরমকে, পরম পিতাকে, আমার অস্তিত্বকে রক্ষা করবার জন্য যখন যেটা যতটুকু প্রয়োজন সেটাই ব্যবহার করতে হবে। তাহলে অস্তিত্ব কি করলে অস্তিত্ব রক্ষা হয় সেগুলি বলে দিলেন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিতবশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অষ্টিবৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো। আমাকে চিরচেতন হবে, আমি তার সন্তান, আমাকে সাহসী হতে হবে, বীর হতে হবে, ধৈর্য, সহ্য, সহানুভূতি সব কিছু রাখতে হবে। এবং পরম পিতা, পরম মালিক যিনি, আমার প্রভু যিনি, তার প্রতি ভালোবাসা থাকলে, তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য যখন যেটা দরকার সেটা যদি আমি প্রয়োগ করি, তখন আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবগুলি নিয়ন্ত্রণে এসে যাবে। আমি ক্রোধিত হব, তখন ক্রোধিত না হলে বরং আমার পাপ করা হবে। কখন? আমার আলস্য প্রবৃত্তিকে আমি ঘৃণা করব, তার প্রতি ক্রোধিত হব, তাকে দূর করে ছাড়ব। সে শক্তি আমার আছে, এটাই ভাবতে হবে। তাহলেই আমি এটা যদি না করি, আমার দুর্বলতাগুলিকে যদি আমি স্থান দিই, তাহলে কি হবে? আমার অধঃপতনই হবে, ধ্বংসই হবে। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এক হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়রে। ছাড়রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়রে। এই অধর্ম কুকর্মকে ঘৃণা করতে হবে, হিংসা করতে হবে, দ্বেষ করতে হবে, তার প্রতি বিদ্বেষ আনতে হবে, ক্রোধিত হতেই হবে। তখন অহংটাকে তখন আনতে হবে। আমি পরম পিতার সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, আমি চেতন, আমি সবসময় জাগ্রত, আমাকে তোমরা কখনোই ক্ষতি করতে পারবে না। বীর হতে হবে, সাহসী হতে হবে। এটা কখন সম্ভব? যখন হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, আমি হরির নাম করতে থাকবো,
একমাত্র মূল ধর্ম তাকেই মনে করে নেব। আর এই নাম করতে গেলে অকর্ম কুকর্ম ছাড়তে হবে, মন মুখ এক করতে হবে। দুর্বলতা একটুকু থাকলে আমরা করতে পারি না। ভালোবাসার টান, এই টানের সঙ্গে, এই অনুরাগের সঙ্গে যখন আমরা নাম ধ্যান করি, তখন শক্তি আপনার থেকে এসে উপস্থিত হয়। অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তবু একটু না বলে পারছি না। ঠাকুরের শরীর থেকে এত এত উত্তাপ বের হতো, এত তেজ, এত উত্তাপ বের হতো যে পাশে যারা থাকতো তাদের গা পুড়ে যেত, জ্বলে যেত। তার আশেপাশে নিকটে থাকতে পারতেন না কেউ। এর অনেক প্রমাণ আছে, আজকে আর বলছি না, আরেকদিন কখনো বলবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন, অক্রোধী হবেন, যেখানে দরকার সেখানে কাজে লাগাবেন আপনার অস্তিত্বকে রক্ষা করবার জন্য। ঠিক আছে, জয় গুরু।